You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। রাজ্যের সরকারি চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ার ফলে হাসপাতালগুলিতে রোগীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। খোয়াইয়ের পুরানবাজার স্থিত UBI এর একটি ATM কাউন্টারে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। CPIM জহরনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমবাসা পুরুষ পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিকের নিকট 15 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় বুধবার। পরিচারিকা মা বোনদের সামাজিক সুরক্ষা মাসিক ভাতা প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের পক্ষ থেকে বামফ্রন্ট সরকারকে জানানো হয় অভিনন্দন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে খোয়াই বনবিথি ইকো পার্কে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। ইতিমধ্যেই রাজ্যের সরকারি চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন, যার ফলে হাসপাতালগুলিতে রোগীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বুধবার কৈলাসহর RGM হাসপাতালে একই চিত্র ধরা পড়ে, কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের জন্য ছিল না কোনো বসার কিংবা বিদ্যুতের পাখার ব্যবস্থা, যার ফলে রোগীদের অসহ্য যন্ত্রণা পোহাতে হয়। ইতিমধ্যেই বন্ধ হয়ে যায় চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। কৈলাসহর মহকুমা হাসপাতাল RGM এ রোগীর পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগীদের। বুধবার কৈলাসহর RGM হাসপাতালে বহির্বিভাগে শিশুদের নিয়ে উপস্থিত হন শিশুর অভিভাবকগণ। অনেক শিশুই জ্বর এবং বিভিন্ন রোগে আক্রান্ত। বহির্বিভাগে এসে সঠিকভাবে পরিষেবা পাননি বলে অভিযোগ রোগীর অভিভাবকদের। চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না, বাধ্য হয়ে চিকিৎসা পরিষেবা নিতে রোগীদের নিয়ে ছুটে আসেন হাসপাতালের বহির্বিভাগে। বহির্বিভাগে এসেও পরিষেবা পেতে বিভ্রান্তির শিকার হয় রোগীর পরিবার। এদিন সকাল 8টা থেকে রোগী নিয়ে আসলেও চিকিৎসকের দেখা মেলেনি অনেক রোগীরই। তাছাড়াও ছিল না বিদ্যুৎ পরিষেবা। হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও চালু করা হয়নি। সংবাদ মাধ্যম যাওয়ার পর চালু হয় জেনারেটর। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আসেন বেলা 12টায়, তাও তিনি শৃঙ্খলাভাবে রোগী দেখেননি। রোগীর পরিবারের অভিযোগ, আগে থেকে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকে না দিয়ে পরে যারা এসেছেন তাদেরকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে। হাসপাতালের SDMও জানান যে হাসপাতালে জেলা শাসক আসার ফলে সব চিকিৎসকদের নিয়ে জেলা শাসকের উপস্থিতিতে এক সভা করা হয়েছে, তাই হাসপাতালে কিছু সময় চিকিৎসা পরিষেবা বিঘ্ন ঘটে। এছাড়াও মহকুমা হাসপাতালের বহির্বিভাগ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। সকাল 8টায় আওয়ার পরে এখন সকাল 12টা পর্যন্ত আপনি কি ডাক্তার হয়েছেন না কেন? কি অসুবিধা হইতেছে আপনার? তো এই প্রাইভেট চেম্বারে কি ডাক্তারবাবুরা দেখতেছেন? কষ্ট পাইতেছি, ডাক্তাররা চেম্বারে দেখে নাই, আর এখানে তো আমরা সকাল থেকে বইয়া রয়েছি, তো ফুলাবান অনেক খাল্লা চিৎকার করে, এরকম করিয়ে তো আমরা ফুলাবান রাখতে পারতাম না, থাকতে পারতাম না, অনেক আমরা বিরক্ত হইতেছি। কয়টার সময় আছে? আমরা তো সকাল 8টার সময় এসে কোনো দাঁড়াই রয়েছি, অনেক লোক, শো লোক দাঁড়াই থাকছে। এখানে ডাক্তার আইসেন কটায়? ডাক্তার তো এখন হয়েছে, সকালে একবার দেখছে, 1 ঘন্টা আয়া দেখতে গেছে, এখন হয়েছে আবার তাই না, এই তো ওরা তারা কোনো সিরিয়াল নাই, কিছু নাই, ফুলাবান একটু দেখে দেখি আবার তো ঘুরে আর অতক্ষণ ধরে তো আইসি, এরপরে ফুলাবান একটু গরমে যন্ত্রণা না, তো ডাক্তার পাইছি না, তো ডাক্তার আসলে না চেম্বারে আসলো না ডাক্তার, এরপরে যাইতে যাইতে আইসি ডাক্তার। বলতে
আমরা যেটা বসেছি যখন স্ট্রাইকে পিরিয়ডিক ইমার্জেন্সি এবং আউটডোর খোলা আছেন এবং আউটডোরের টাইম বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, 9টা থেকে আপনার 4টা অবধি আউটডোর চলবে এবং স্পেশালিস্ট ক্লিনিকগুলোও চলবে এবং সাধারণ বিভাগও চলবে। হ্যাঁ, তারপরে পাশাপাশি আমাদের ইমার্জেন্সিও খোলা আছে, রোগী পরিষেবা নিতে কোনো অসুবিধা হবে না এবং প্রায় খুব শীঘ্রই নেগোসিয়েশনে যেতেছে, এটা হয়তো একটা ইয়াতে আসবেন। কালকে রাত্রেবেলাও আমরা মিটিংয়ে বসেছি, ডাক্তারবাবুরা শুক্রবার থেকে আবার রোগী দেখবেন। হ্যাঁ, এই একটা ডিসিশন হয়েছে। আর আজকে যে ব্যাপারটা আপনি করছেন যেটা 9টা থেকে 4টা অবধি, আজকের ব্যাপারটা একটা ইয়াতে যখন ডিএম 11টার সময় আমাদের হসপিটালে মিটিংয়ে এসেছে এবং ডিএম উপস্থিতির সব ডাক্তারবাবুরাই উপস্থিতি চেয়েছেন যে ওই দিন ওই যে গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে সবাই। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াইয়ের পুরানবাজার স্থিত ইউবিআই এর একটি এটিএম কাউন্টারে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। ইউবিআই বাছাইবাড়ি শাখার ম্যানেজারের মতে কোনো বিকৃত মনস্ক ব্যক্তির কাজ সাজি এটা। ওনার মতে এটিএম কাউন্টারগুলি নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি এফআইআর করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে। ফের একবার এটিএম কাউন্টারে ভাঙচুর চালালো দুষ্কৃতিকারীরা। প্রায়শই এটিএম কাউন্টারে ভাঙচুরের অভিযোগ উঠে অন্যত্র। বুধবার খোয়াইয়ের পুরানবাজার স্থিত ইউবিআই এর একটি এটিএম কাউন্টারে এরকম ঘটনা ঘটে। পুরানবাজার স্থিত ইউবিআই বাছাইবাড়ি শাখার ম্যানেজারের মতে অবশ্যই কোনো বিকৃত মনস্ক ব্যক্তির কারসাজি লাগলেও এটিএম কাউন্টারগুলো কিন্তু নিরাপত্তার অভাবে ভুগছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে ম্যানেজার আরও জানান, ইউবিআই এর এটিএম পরিষেবা সম্পূর্ণ সিস নামক একটি বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত। সেক্ষেত্রে ব্যাংকের তেমন কোনো দায়িত্ব না থাকলেও থানায় একটি এফআইআর করা হবে। তবে আগামী দিন এটিএম পরিষেবার মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবার নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা খুবই প্রয়োজন বলে ধারণা জনগণের। এ সম্পর্কে ব্যাংক ম্যানেজার আরও জানান, আমি আমার হায়ার জানাবো এখন ঠিক বলা যাইতেছে না কি এটা সব আমাদের পাসওয়ার্ড লকটক সব এটা হয়ে গেছে সিস কোম্পানি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জওহরনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমবাসা পুর পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিকের নিকট 15 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল পুরো এলাকায় বসবাসকারী সকল ভূমিহীন পরিবারগুলির ভূমির ব্যবস্থা করা, গৃহহীন পরিবারগুলির গৃহের ব্যবস্থা করা, জওহরনগর ব্যবসায়ীদের জন্য বিজনেস শেড নির্মাণ করা সহ অন্যান্য। অনেক জায়গাতে আছে পানীয় জলের অভাব। এরকম 15টা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন এখানে মুখ্য নির্বাহী অধিকারী নিকট আমরা জওহরনগর সিপিএম জওহরনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা অঞ্চল কমিটির যে চান্দার ছড়া নিয়ে ব্রিজের পূর্ব সাইডে যে ধলাই ব্রিজের পূর্ব সাইডে সাইড বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামে স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে বাস্তব বিটার এবং রাস্তা কালবার ইত্যাদি জন্য আমরা এখানে আজকে ডেপুটেশনের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা যে দাবি জানিয়েছেন আপনারা কি কইছেন? এই দাবি আমরা সারা সহযোগী আমরা এই দাবি আমরা এই দাবি যথেষ্ট। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা।
এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সংসদ ভবনে বিভিন্ন বিল পাস নিয়ে বিরোধিতা করায় এবং সংসদ ভবন অচল করার অভিযোগে কংগ্রেস সাংসদদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে বুধবার কৈলাসহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস দল। এই মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা বদরুজ্জামান। এছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করেন যুব কংগ্রেস নেতা নির্মল মালাকার, রুদ্রেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকে আমরা সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসেবে আপনারা জানেন সারা ভারতবর্ষে আজকে ধিক্কার চলছে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে। কারণ লোকসভায় যে জনগণের অনহিতকর যে সমস্ত বিল আছে সেগুলি পাশ করানো হচ্ছে এবং ইতিমধ্যেই সুষমা স্বরাজ কাণ্ড, ললিতমতি কাণ্ড, বেগম কাণ্ড ইত্যাদি নিয়ে সারা ভারতবর্ষে একটা তোলপাড় চলছে। এগুলি নিয়ে লোকসভায় আমাদের কংগ্রেস দলের সাংসদরা যখন প্রতিবাদী হয়েছেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে 25 জনকে। তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষব্যাপী যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। তার অঙ্গ হিসেবে আমরা কৈলাসহরে সমবেত হয়েছি। কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, কংগ্রেস যুব কংগ্রেসের নেতৃত্বরা মিলে আমরা বিক্ষোভ করেছি নেতাজির পাদদেশে। আগামী দিনে আমাদের সংগ্রাম জারি থাকবে। আমরা এই সমস্ত জন অহিতকর কর্মসূচির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জারি রাখবো এই রাজ্যের সরকারের বিরুদ্ধে। পানিসাগর মহকুমার চামটিলায় রয়েছে আনন্দমার্গ নামক একটি সংস্থার বিদ্যালয়। এই বিদ্যালয়ের নিজস্ব জায়গায় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলানো হয় বিভিন্ন সবজি এবং ফল। তাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকারের কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র। আর তাদের এই চাষবাসে প্রচুর পরিমাণে সবজি ফলন হয়, যার ফলে আর্থিক দিক দিয়ে অনেকটাই লাভবান সংস্থাটি। ৪৪ নং জাতীয় সড়ক আসাম আগরতলা রাস্তার মধ্যে পড়ে পানিসাগর মহকুমার চামটিলা। এই চামটিলায় রয়েছে আনন্দমার্গ নামক একটি সংস্থা। সমগ্র ভারতবর্ষেই রয়েছে তাদের সংস্থা। এই চামটিলায় আনন্দমার্গ সংস্থা গড়ার পর থেকেই তাদের নিজস্ব স্থানে বিভিন্ন ফসল ফলানোর চিন্তা ভাবনা করে। ত্রিপুরা সরকারের কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রতি একখানি জায়গার মধ্যে পটল চাষ করা হয়। কলকাতা থেকে এর চারা এনে চাষ করা হয়েছে। প্রচুর ফলন শুরু হয়েছে। প্রতিদিন পানিসাগর এলাকায় এই পটলের বিক্রিও হচ্ছে। সংস্থার কর্ণধার আচার্য জগমিত্র নন্দজি বলেন, এটি কলকাতার উচ্চমানের পটল, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এর চাষ হচ্ছে। তিনি জানান প্রতি কিলোতে 10 টাকা কম রাখা হয় বাজারে। এদিকে ফলের বাগানের লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি পেয়ারা গাছ থেকে 50 থেকে 100টি করে পেয়ারা রয়েছে। আর এইসব পেয়ারার ওজন কম করেও 500 গ্রামের উপরে হবে। পাশেই রয়েছে মুসাম্বি বাগান। 2-1টি গাছে মুসাম্বি ধরেছে। প্রায় 200টি গাছ রয়েছে মুসাম্বির। এই মুসাম্বি এবং পেয়ারার চাষ সম্পর্কে আচার্য জগন্মিত্র নন্দজি বলেন, তিনি জাপান থেকে এর বীজ নিয়ে এসেছিলেন। পানিসাগরে আসার পর কৃষি দপ্তরের সাহায্য নিয়ে এর চাষ শুরু করে। এক্ষেত্রে ত্রিপুরা সরকারের প্রশংসাও করেন তিনি। এছাড়াও রয়েছে করলা, ডায়াবেটিস রোগের ঔষধের ফুল, আনারস, কলার বাগান। বাগান পরিচর্যার জন্য আলাদা মানুষ রাখা হয়েছে।
আর বাজারে বিক্রি করা হচ্ছে এই ফলের বাগানের ফল। আচার্য জগন্মিত্র নন্দজি বলেন, টিলা কেটে সমান করার পর পরীক্ষামূলকভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শক্রমে কলা গাছের চাষ শুরু করা হয়, আর এতে তারা সাফল্যও পায়। তিনি বলেন, ত্রিপুরার মাটি সবজি ও বিভিন্ন ফল চাষের জন্য অত্যন্ত উর্বর মাটি। তাছাড়া বর্তমান সরকার তাদের বিভিন্নভাবে চাষবাদের ক্ষেত্রে সাহায্য করছেন, ফলে ফসল উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। বিভিন্ন প্রকার কচুর চাষ করা হচ্ছে এখানে। অন্ধ্রপ্রদেশে এ ধরনের টিস্যু চাষ করা হয়ে থাকে, সেখান থেকে এই ধরনের উল কচু আনা হয়েছে বলে জানান জগন্মিত্র নন্দজি। তিনি জানান, একা একটি উল 10 থেকে 15 কেজি ওজনের হয়। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে বাটার ফল অর্থাৎ আবুকাদের ফল। এই ফল একটা খেয়ে 3-4 দিন কিছু না খেয়ে মানুষ থাকতে পারবে। প্রচুর শক্তিদায়ক ফল এটি। এই আমাদের পশ্চিমবাংলা বা এদিকে অন্ধ্রে টিস্যু কালচার এটা তৈরি করে, টিস্যু কালচার এটা ব্যাপক হারে চলছে। তো আমরা টুমরো এখানে আমরা ব্যাপক হারে চাষ করব এবং আমাদের ভালো ফসল। গতবার আমরা 10 কেজি 12 কেজি করে করেছি, তো এবারে মনে হয় 15-20 কেজি পর্যন্ত হয়ে যাবে দুই একটা। কি জিনিসটা কি নাম? জিনিসটার নাম ওল, সাধারণত ওল কচু, ওল বলে আর কি। এটা ওই ওল, এটা অন্ধ্র থেকে আনলে এটা টিস্যু কালচার। তো এটা 15 কেজি হতে পারে, 25 কেজি হতে পারে। তো আমাদের এটা যেটা আছে এটা 15 কেজি মিনিমাম হবে, 15 কেজি হবে। আর এটা ফলানো খুব ভালো। আর এটা কথায় বলে ওল ঘোল ঝোল, কিন্তু আমরা পড়েছি ওল খেয়েও না ধরবে গলা, কিন্তু এটা হচ্ছে টিস্যু কালচার। তো এটা গলাও ধরবে না, লিভারটাকে ভালো করে, পেটের যে কোনো রোগ ভালো হবে শুধু এক ওলে। এই জন্য ওলটা বেশি করে চাষ করা উচিত। ধর্মনগর থেকে পার্থ সাউতি দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পরিচালিত মা বোনদের সামাজিক সুরক্ষা মাসিক ভাতা প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের পক্ষ থেকে বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানানো হয়। গত 28 জুলাই রাজ্য সরকার এক প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে পরিচারিকাদের। রাজ্য সরকার তাদের মাসিক 350 টাকা ভাতা প্রদানের সম্মতি দিয়েছে বলে জানান সংগঠনের এক কর্মকর্তা। রাজ্য দিনমজুর ইউনিয়ন সদর বিভাগীয় কমিটির আহ্বানে পরিচারিকা মা বোনদের জন্য বামফ্রন্ট সরকার গত 28 জুলাই তাদেরকে সামাজিক প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন। মাসিক তাদেরকে ভাতা অনুমোদন করেছেন 350 টাকা। আমরা ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হার্দিক অভিনন্দন জানাই। পাশাপাশি রাজ্যের বামফ্রন্ট সরকার সমাজে সবচেয়ে যারা অবহেলিত গৃহণ্যলা তাদের জন্য ভাতা চালু করেছেন, মাসিক সেখানে 500 টাকা করে। এবং পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে খোয়াই বনবিথি ইকো পার্কে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, সুভাষ পার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। গাছ লাগানো হবে এক স্বপ্ন নিয়ে, কারণ গাছ হচ্ছে মানুষের জীবন। গাছ যদি না থাকে মানুষ বাঁচবে না, সৃষ্টি থাকবে না। গাছ মানুষকে নানাভাবে সাহায্য করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। গাছ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে মানুষের জীবনে এক অপরিহার্য ভূমিকা নেয়। জীবনকে বাঁচাতে হলে গাছের বিকল্প নেই, তাই গাছকে বাঁচাতে হবে সুন্দর পৃথিবীর জন্যে। গাছকে যেমন বাঁচাতে হবে, পাশাপাশি মনের স্বপ্নকে বাঁচাতে হবে। আর সেই স্বপ্ন হচ্ছে লড়াইয়ের স্বপ্ন, সংগ্রামের স্বপ্ন, নতুন দেশ গড়ার স্বপ্ন, একটা শোষণহীন সমাজ গড়ার স্বপ্ন, যেখানে শোষণ থাকবে না, দারিদ্রতা থাকবে না, অশিক্ষা থাকবে না, এমন একটা শোষণহীন সমাজ গড়ার স্বপ্নেই দেখতেন দশরথ দেব। খোয়াইতে সিপিআইএম এর সুভাষ পার্ক অঞ্চলে রাজ্যের মুকুটহীন রাজার জন্ম শতবর্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসব কথা বললেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার। বনবিথি ইকো পার্কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, সুভাষ পার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ আরো অনেকে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমীর দেব সরকার ওনার বক্তব্যে আরো বলেন, কারণ আমরা জানি গাছ হচ্ছে মানুষের জীবন। গাছ যদি না থাকে মানুষ বাঁচবে না, সৃষ্টি থাকবে না।
কাজ আমাদের নানান ভাবে সাহায্য করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজে আমাদের মানুষের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে প্রতিদিন আমাদের জীবনে কাজ হচ্ছে পরিহার্য। আমরা জীবনকে বাঁচিয়ে রাখবো, সুন্দর জীবনের স্বপ্ন দেখবো, তার জন্য আমরা কাজকে বাঁচিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো মনের স্বপ্নকে, লড়াইয়ের স্বপ্ন, সংগ্রামের স্বপ্ন, নূতন দেশ গড়ার স্বপ্ন। একটা সুচরিত ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার।
registered contractor of State PWD and BRO, Kamalpur, Dhalai, Tripura. যোগাযোগ 9436129514. সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার, দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ড থেকে এলাকার 78 জন বেনিফিশিয়ারিদের 10টি করে ক্রয়লার মুরগ ছানা প্রদান করা হয়। গরিব অংশের মানুষের আর্থিক উন্নতির জন্য এই মুরগের ছানা দেওয়া হয়। ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লক অন্তর্গত পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ড থেকে 6টি গ্রাম পঞ্চায়েতে 78 জন বেনিফিশিয়ারিকে 10টি করে ক্রয়লার মুরগির ছানা দেওয়া হয়। চণ্ডীপুর ব্লকের কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মুরগির ছানাগুলি দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল, চণ্ডীপুর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণকান্ত সিনহা, চণ্ডীপুর ব্লকের ব্লক আধিকারিক শিবজ্যোতি দত্ত, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সমীরণ সিনহা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পানিসাগর পোল্ট্রি ফার্মের ইনচার্জ ডক্টর সঞ্জয় অধিকারী প্রমুখ। চণ্ডীপুর ব্লকের ভাইস চেয়ারম্যান বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যের গরিব অংশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হতে, আর তার অঙ্গ হিসেবে চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ড থেকে এই মুরগির ছানা গরিব গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়। এতে কিছুটা হলেও গরিব মানুষের অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হবে। তিনি বলেন, গরিব মানুষের কোনো রাজনৈতিক রং হয় না, জাতও হয় না, গরিব মানুষের একটিই জাত, সেটি হলো গরিব। তাই তিনি পঞ্চায়েত পরিচালনা কমিটির কাছে আবেদন রাখেন, রাজনৈতিক রং না দেখে সরকারি সাহায্য দিয়ে গরিব মানুষদের অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি ঘটানোর জন্য। আস্তে আস্তে করে এগুলো ছেড়ে পালার অভ্যাস করাতে হবে। এইকে কয়েকদিন রাখা হবে, তার জন্য আমরা কিছু খাদ্য আমরা সঙ্গে দিয়ে দেব। এই মুরগি কিভাবে পালন করতে হবে তার উপরে আমরা কিছু আলোচনা করবেন আমাদের পানিসাগর যে ডিস্ট্রিক্ট পোল্ট্রি ফার্ম আছে, যেখান থেকে এই বাচ্চাগুলো আমরা একদিনের বাচ্চা এনেছি, সেখানকার ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সঞ্জয় অধিকারী আপনাদের এই মুরগিগুলো কিভাবে পালতে হবে তার উপরে কিছু আলোচনা করবেন। যে অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠানটা আমাদের করার কথা ছিল গত মাসের 28 তারিখ, কিন্তু আমাদের সেদিন এমএলএ টিমের ভিজিট থাকার কারণে আমরা সেই
প্রোগ্রামটা আমরা পোস্টপোন করেছি, সেটা আমরা আজকে করছি। তা আমাদের পিডিএফ থেকে এই স্কিমের মাধ্যমে আমরা মুরগি এবং আর কিছুদিন পরে আমরা কিসের ছানাও আমরা বিতরণ করব। আমাদের এই স্কিমটার পেছনে আমাদের সমিতির যা উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে আমরা পুরোপুরি না পারলেও আমরা যাতে অর্থনৈতিকভাবে একটা লোককে স্বাবলম্বী করতে পারি। 10টা করে মুরগির বাচ্চা আপনাদেরকে দেওয়া হবে। আমাদের 14টা পঞ্চায়েতে 18টার মধ্যে 4টা এডিসি ভিলেজ, বাকি 14টা গ্রাম পঞ্চায়েতে আমরা হাঁস এবং মুরগির বাচ্চা আমরা দেওয়ার সিদ্ধান্ত করি আমাদের পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে। এখানে আমরা 6টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা 78 জন্য আমরা এভাবে মুরগির বাচ্চা দিচ্ছি, আর হাঁসের বাচ্চা দেব আমরা 102। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 7, 8 এবং 9 অগস্ট খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক SM কাপ ফুটবলের আসর। মোট 8টি জেলা সহ স্পোর্টস বিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের উভয় বিভাগে খেলাগুলি অনুষ্ঠিত হবে। খোয়াইয়ের ফুটবল প্রেমীদের জন্য ফের একবার জমজমাটি ফুটবলের আসর বসতে চলছে আগামী 7, 8 এবং 9 অগস্ট। খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসর। মোট 8টি জেলা সহ স্পোর্টস স্কুলের ছেলে এবং মেয়েদের উভয় বিভাগে খেলাগুলি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এই মাঠেই অনুষ্ঠিত হয়ে গেল ছেলে এবং মেয়েদের খোয়াই জেলার খেলাগুলি। রাজ্যভিত্তিক খেলাগুলো পরিচালনার জন্য ইতিমধ্যেই গঠিত হয়ে গেছে বিভিন্ন সাব কমিটি। এই আসরের জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত বলে জানান উদ্যোক্তারা। এ সম্পর্কে এক উদ্যোক্তা আরো জানান, আমাদের এখানে ডিস্ট্রিক্ট খেলা চলছে SMC বয়েজ অ্যান্ড গার্লস। 8টা ডিস্ট্রিক্টটাতে অংশগ্রহণ করবে স্পোর্টস স্কুল সহ 9টা স্কুল। এই স্কুলগুলো নিয়ে আমরা 7, 8 এবং 9 তারিখ আমরা এখানে স্টেট। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনা। রাজ্যের সরকারি চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ার ফলে হাসপাতালগুলিতে রোগীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। খোয়াইয়ের পুরানবাজার স্থিত UBI এর একটি ATM কাউন্টারে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। CPIM জহরনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমবাসা পুরুষ পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিকের নিকট 15 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় বুধবার। পরিচারিকা মা বোনদের সামাজিক সুরক্ষা মাসিক ভাতা প্রদানের জন্য ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের পক্ষ থেকে বামফ্রন্ট সরকারকে জানানো হয় অভিনন্দন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে খোয়াই বনবিথি ইকো পার্কে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনা। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.